তার মানে আপনি বলছেন নবনির্বাচিত চেয়ারম্যান রাতুল মাস্টারকে গুলি করার বিষয়ে আপনি কিছু জানেন না? কে কি কইলো না কইলো তাতে আমার কিছু যায় আসে না। আমি শুনছি নবনির্বাচিত চেয়ারম্যান রে কে বা কারা যেন গুলি করছে। আমি দেখি নাই, আর দেহুমি বা কেমনে, আমি তো ছিলাম বাড়িতে। আর আপনার লোকজন? আমার লোকজন নাসিমরে তো আগেই গুম কইরা রাখছে, আর নির্বাচনের দিন সকালবেলায় আমার লোকজন রে পুলিশ দিয়া ধরা দিছে। থানায় থাকেন, আপনি দেখেন নাই? গোলাপ ফুল মার্কার নিরীহ কর্মী দিয়া থানা ভইরা ছিল। ও তাই? কিন্তু সব দিকে শোনা যাচ্ছে মাস্টারের উপর হামলা আপনার লোকজনই করেছে। নাসিম গুম হয়ে আছে, আর প্রশাসন রে টাকা খাওয়াইয়া জাল ভোটে জিতছে রাতুল মাস্টার। এই কারণেই হয়তো সাবেক চেয়ারম্যান আক্কাস মিয়া তার উপরে হামলা করছে, গুলি চালাইছে, এটাও হইতে পারে। সাবেক চেয়ারম্যান কিন্তু একই কথা বলছে। চারিদিকে আপনাকে নিয়ে গুঞ্জন চলছে। এই কাজ করার মতো এই গ্রামে যদি কোনো লোক থেকে থাকে তা শুধুমাত্র আপনি। তাইলে এবার বুঝেন কার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, কার নির্বাচনে জিতার কথা আছিল। ভালো আলোচনায় হোক আর সমালোচনায় হোক, সব কিছুতেই কিন্তু এই মতি নেই। যাই হোক, আপনি আইনের লোক, ওইসব শোনা কথা বাদ দিয়া আইন অনুযায়ী কি করতে হইব সেই কাজ করেন। বলেন, আমার নামে কে অভিযোগ করছে, কে মামলা করছে? যাকে গুলি করা হয়েছে মানে রাতুল মাস্টার, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার পক্ষে মামলা করা সম্ভব না। সে এখন জনগণের নির্বাচিত প্রতিনিধি, তাই প্রশাসনের পক্ষ থেকে একটা দায় থেকে থাকে। দায় থাকলে দায়িত্ব নিয়ে দোষীদের ধরার চেষ্টা করেন। আমিও চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক। মানবিক কারণে আমি আর আমার স্ত্রী মাস্টারের দেখতে হাসপাতালে যাব। আরে বাহ, মেহমান দেখি চলে আইছে। কিন্তু আমরা তো এখন মৃত্যু পথযাত্রীদের দেখতে হাসপাতালে যাবো, মেহমানের সেবা করতে পারবো না। বাহ, আপনারা খুব মানবিক। গতকাল পর্যন্ত মাস্টার সাহেব আপনাদের ভয়ঙ্কর শত্রু ছিল। আজকে আপনার মানবিক কারণে তাকে দেখতে যাচ্ছেন। ও মা, আপনি দেখি ব্যাককুল পুলিশ, মাস্টার আমার মাইয়ার জামাই, একটু তো দরদ লাগবেই। আপনার নিজের স্বামী ফেল করেছে, আপনার পাতানো মেয়ের জামাই হাসপাতালে, আপনার নিজের মেয়ে ঘর ছাড়া, আর আপনার চেহারায় কি সাজগোজ, কি আনন্দ! বাহ! এই আনন্দনগর গ্রামে আমি একলাই আনন্দ, আর বাকিটা নগর, আনন্দনগর। বোঝা গেল কিছু? আপনার মতো এত জটিল বুদ্ধি আমার নাই। তবে আপনার এই আনন্দ যাতে সবসময় থাকে আমি এই দোয়া করি। মেম্বার সাহেব ফেসে গেলে আপনার এই আনন্দ যাতে মলিন না হয়ে যায়। অসভ্য একটা। এই তো শুরু। তোমার লেগে যার কত অপমান আমার সহ্য করতে হইব কেটা জানে। বাদ দাও তো, করে লও, রেডি হইবা। হালারা কামড়া করলো কি? এটা কি গেরাম? এত জঘন্য আর ভয়াবহ? আর বল্টু বল্টু কেমনে পারলো স্যাররে গুলি করতে? বল্টু গুলি করলেও বল্টুর গুলি মাস্টারের গায়ে লাগে নাই। আমি বল্টুরে খেয়াল করছি, বল্টু ইচ্ছা করে মিসফায়ার করছে। তাহলে কে? জিলাপি আপা? বললাম জিলাপি আপা নাকি থানা থেকে সারা পাইছে। ফিরে গুলতি, তুই এনে খারাপ হয়েছিস কেন? যা ভিতরে যা, আমার জন্য কয়েক খিলি পান বানা। আজকে আমার মনটাও অনেক খুশি, জোস করে বানাবি যা। আজকে কোনো হদায় বিক্রি হবো না। কে রে? মাস্টার কিন্তু মরছে, ভালো হয়েছে। হালা ওর পাপের ফল পাইছে, তাও লাশ কও নাই। খয়ার আজাইরা কথা না কয়া তুই হ্যান থেকে যা, মাথা কিন্তু গরম আছে। আরে ওই বলতি, তোর হয়েছেটা কি? তুই কি পাগল হয়েছ? তুই কারে কি কর? আমি করলাম চেয়ারম্যানের ভাগি না। ধর তোর চেয়ারম্যানের বাইক না, চেয়ারম্যান রাতুল মাস্টার। তুই তো একটা বাচ্চা। আজকে তোরে খাইছি রে। এই বেটা, একটা কথা কান তুলে শুনে রাখ, মাস্টারে যদি কিছু হয় তোর মামা সহ একটা বলবো না। ওঠ ওঠ ওঠ, যা বাক বাক, হ্যালো মতো গো। মাস্টার তুমি মরো না।
মাস্টার গো, তুমি মইরা গেলে আমরা কার কাছে যাবো মাস্টার? মাস্টার তুমি মইরো না। তুমি ঠিকই কইছো, মাস্টার মরে গেলে আমরা কার কাছে যাব? মাস্টার মরবো না নুরা, তুই ক মাস্টার মরে নাই নুরা, তুই ক মাস্টার মরে নাই। মাস্টার মরবো না চান ভাই, মাস্টার আমগরে তুই মরতে পারে না। হয়ে গেছে, শুরু হয়ে গেছে। মাস্টারের মরার খবর আইব, এমন কান্নাকাটি করিস না। মসজিদে গিয়া মাইকে ঘোষণা দে, যা। কি কইলি দাদা? মাস্টার মরার খবর আইব? খাড়া, আজকে তোর মরার খবর আমি সারা গ্রামে ছড়া দেব। দাদা তোর মাথাটা আজকে সাইকেলের মধ্যে বাড়ি দিয়ে দিবা। দেও তো বাড়িটা দেও, হয়তো না বাচ্চা মাথা আজকে সত্যি সত্যি 2 ভাগ করে লাও। কি অবস্থা ভাইজানের? গুলি তো বের করা হয়েছে, এখন আইসিইউতে আছে। 72 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। মাস্টারের এখন কি অবস্থা? ভালো না চাচা, অপারেশন করে গুলি বের করা হয়েছে, এখনো জ্ঞান ফিরেনি। ডক্টররা 72 ঘন্টার মতো সময় চেয়েছে। রাজিয়া, তুমি বাইসা আছো? তোমারে না দেখলে আমি নিজের অপরাধী ভাইবাই মইরা যাইতাম। আমি আমার স্বামী সন্তানের খুনের বিচার না দেখে মরুম না ভাবি সাহেব। আমাগো বিচার করার নতুন চেয়ারম্যানই তো মরে মরা অবস্থা। মাইয়াডারে এত কইরা বুঝাইলাম, পাড়াইস না জামাইরে এই মরণের খেলায়। শুনলো না মায়ের কথা। সাজসজ্জা তো এখনো কমে নাই ভাবি সাহেব, আর মুখে তো আগের লাহান সারাক্ষণ হাসি লাইকেই আছে। কি যে কও না রাজিয়া, এখানে তো আমার ছোট ভাইয়ের নতুন জামাই আছে, সাইজাই তৈব না। আমার একটা ইজ্জত আছে না? পুরান জামাই মরলেও নতুন জামাই আর মায়ারে তো বুকে পাইছি। কি রে মা, দূরে খেলায় থাকবি, মার কাছে আবি না?